আজকে আল্লাহর মেহেরবানি আপনাদের মাঝে আমি আসতে পেরে নিজকে ভাগ্যবান মনে করছি। যেহেতু জনাব জি এম মেহেরুল্লাহ সাহেব, আল্লামা মেহেরুল্লাহ সাহেব আমার ক্লাসমেট, যদি না আসি উনিও মন খারাপ করতে পারেন আর এলাকার মানুষ মনে করবে দাওয়াত করিনি। সেই যেই হোক না কেন, তারপরও আজকে আপনাদের মাঝে আমি এসে খুব আনন্দ বোধ করছি যে আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন। আমি মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আপনি জানেন পৃথিবীতে বর্তমান প্রায় 809 কোটি মানুষ বাস করছে। এই 809 কোটি মানুষ এর সব যুগে ছিল না। আদি পিতা হজরতে আদম আলাইহিস সালামের সময় তিনি একা ছিলেন। তারপরে আল্লাহ তাআলা ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার স্ত্রীকে তিনি সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর তার থেকেই পৃথিবীতে লোক সংখ্যা বাড়তে বাড়তে বর্তমান সময়কালে প্রায় 809 কোটির মতো মানুষ অনুমান এই পৃথিবীতে আমরা এখন বাস করছি। সর্বকালের সর্বযুগে যত ভালো মানুষ এসছে, সর্বকালের সর্বযুগে যত শ্রদ্ধার মানুষ এসছে, এই সকল মানুষের মধ্যে, সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হলেন আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশ্ব সভার সভাপতি করে পাঠিয়েছেন। আমরা যতই চেয়ারে বসে সভাপতি হই না কেন, পৃথিবীর বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, মাহফিল, জগতের সবচেয়ে বড় যত সমাবেশ আছে তার যিনি সভাপতি হন, এই বিশ্ব জগতে কিয়ামত পর্যন্ত যত সভাপতি আসবে, বিশ্ব সভায় যতগুলো সভা অনুষ্ঠিত হবে, সারা বিশ্ব জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান সভাপতি, বিশ্ব সভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নবী, আমরা তার উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে যত নবী রসুল আছেন সবাই কিন্তু নিজেকে নিয়ে চিন্তা করবেন। যত নবী রসুল পৃথিবীতে এসেছেন সবাই তাদের নিজের বেলায় নিজেকে নিয়ে তারা ভাববেন, কারণ কিয়ামতের ময়দানে মানুষের জীবনের কর্মকাণ্ড, মানুষ জীবনে যা করেছে, আমরা যা করছি, এই সবগুলোই কিন্তু কিয়ামতের ময়দানে প্রদর্শিত হবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট আর বড়, ভালো মন্দ যা কিছু করেছি আমরা সব কিছু কিয়ামতের ময়দানে আমরা দেখতে পাব। জোরে বলুন, কি করতে পারবো? পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটির ভিতরে যে লুকানো জিনিসগুলো, সেগুলো কিয়ামতের ময়দানে তার সকল সম্ভার সবগুলোকে প্রকাশ করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে যে পৃথিবীতে মানুষ মাটির উপরে বিচরণ করি আমরা। আপনি শুনতে পাচ্ছেন? সাইড টক যারা করছেন, পাশে কথা যারা বলছেন, দয়া করে একটু কথা আস্তে বলেন বা বন্ধ রাখেন। সম্মানিত সুধী, জগতের মধ্যে আমরা যা কিছু করছি, কোনো জিনিস কি আল্লাহর কাছে গোপন আছে? জোরে বলেন, কোনো জিনিস কি আল্লাহর কাছে গোপন আছে? আল্লাহর ক্যামেরা কত শক্তিশালী আপনি জানেন? হযরতে লোকমান তিনি তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। পৃথিবীর মধ্যে যদি কোনো বাবা তার ছেলেকে ধর্ম সম্বন্ধে কিছু বুঝাইতে চায়, কোনো পিতা যদি চান যে আমার ছেলেটাকে আমি ধর্ম সম্বন্ধে শেখাবো, তাকে জানাবো,
তার এর জন্য আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছেন, যে সূরাটির নাম হলো সূরা লুকমান। নাম কি? যে সূরা লুকমানের মধ্যে তিনি তার ছেলেকে নিয়ে বারবার বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। কথা বলেন না? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল। ছেলেকে বাবা কিভাবে বুঝাতে হয়, কোরআন এর প্র্যাকটিস, কোরআন এর একটি আলাদা সূরাই নাজিল করেছে। এটা বাপ বেটার সূরা। যারা বলেন কিসের সূরা? বাপ বেটা। বাবা তার সন্তানকে কিভাবে বুঝাবে, একজন পিতার কি দায়িত্ব, সূরা লুকমান না পড়লে পড়ে, না বুঝলে পড়ে সহজে ছেলেকে হেদায়েত করতে পারবে না। হযরত লুকমান তিনি কোনো নবী ছিলেন না, তিনি ছিলেন একজন হাকিম বা একজন হাকিম, একজন প্রজ্ঞাবান ব্যক্তি, একজন জ্ঞানী মানুষ। কথা বলেন? তিনি নবী ছিলেন না। নবী না থাকার পেছনে কারণ হচ্ছে যে পৃথিবীতে যত নবী এসছেন, কোনো নবীকে আল্লাহ তাআলা কালো বর্ণের, কালো রঙের, কালো কালারের কোনো নবী ছিলেন না। প্রত্যেকের গায়ের চামড়া ছিল কি? ফর্সা এবং সাদা। কথা বলেন না? প্রত্যেক নবী ছিলেন সর্বসুন্দর। আর হযরত লোকমান তিনি ছিলেন একেবারে কালো। এই জন্য ওলামায়ে ইকরাম বলেছেন যে তিনি কোনো নবী ছিলেন না, কিন্তু তার কর্মকাণ্ড ছিল এত প্রশংসিত যে আল্লাহ তাআলা তার নামটা পবিত্র কোরআনে, তার নামে একটা সূরা নাজিল করছে। তাহলে বোঝা গেল কালারে কোনো আসে যায় না, রঙে, গায়ের কালারে কোনো আসে যায় না, বরং কর্মটাই হচ্ছে সবচেয়ে বড় জানার বিষয়, ধরার বিষয়। হযরত লোকমানের জীবন কর্ম ছিল এতই চমৎকার, রাখাল হিসাবে তার দায়িত্ব পালন করতে গিয়ে, নিজের জীবনে তিনি তার দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ তাআলা তাকে যে ক্ষমতা দিয়েছেন, যেই জীবন আয়ু দিয়েছেন, তিনি পৃথিবীতে 1000 বছর বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ আসতে হলো। কালো চশমা লাগাই নাই, না হলে আপনার কি মনে করবেন আমাকে? কে বলেন? চোখের উপর প্রেশার আসতেছে আমার আলোটা, কথা বুঝতে পারছেন? তারপরও বলছি যে হযরতে লোকমান তিনি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন কতদিন? উনি বলছেন, ইন্নী খাদামতু আরবাতা আলাফিম মিনাল আম্বিয়া। আমার জীবনে আমি 4000 নবীর খেদমত করেছি। তাহলে একজন ব্যক্তি তার জীবনে একজন আল্লাহর ওলির খেদমতের সুযোগ পেলে তিনি এটা নিয়েই কত নিজেকে সৌভাগ্যবান মনে করেন যে আমি একজন ভালো মানুষের সাথে ছিলাম। কে বলেন? ওয়াহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, ওয়াহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি ভালো মানুষ হতে পারি নাই, কিন্তু ভালো মানুষের সাথে ছিলাম। ধানের সাথে যেমন চিটা বিক্রি হয়, কথা বলেন না? শুনিদাম কে দররোজ উম্মীদ বিম বদারা ববখশত বনে কা করিম। আমি শুনেছি যে কিয়ামতের ময়দানে সেদিন উম্মীদ, আশাবাদী হয়ে একজন মানুষ থাকবে যে আমি জান্নাতে যেতে পারি, আর একদল মানুষ আশা ছেড়ে দিয়ে তারা মনে করবে যে আমার এমন ভালো আমল নাই যা দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে এক ইব্রাহিম ডাক দেওয়ার সাথে সাথে লক্ষ ইব্রাহিম জান্নাতের গেটে হাজির হয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে যে আইডি কার্ড তো একজনের আছে, এনআইডি আছে কয়জনের? একজনের এনআইডি আছে, আর তিনি হলেন হযরতে ইব্রাহিম। কোরআনের ভাষায় ইব্রাহিম ইবনু আজর। আজরের ব্যাখ্যা যাই হোক না কেন, কোরআনের ভাষায়, কথা বুঝতে পারছেন? এই ইব্রাহিম যার এনআইডি, যার আইডি কার্ড, তাকে ডাকা হয়েছে, তোমাদেরকে তো ডাকা হয় নাই। ফেরেশতারা বলবে তোমরা সরে যাও। কিন্তু তখন সকল ইব্রাহিম ওই জায়গায় মিছিল শুরু করবে। জান্নাতের গেটে কি শুরু করবে? মিছিল। যে আমাদেরকে ডাকা হয়েছে, এখন অপমান করে বের করে দেওয়া হবে, অপমান করে আমাদেরকে এখান থেকে দূরে সরাই দেওয়া হবে, আমরা আল্লাহর কাছে বিচার দেই।
আল্লাহর কাছে তখন সব ইব্রাহিম ডাক দেবে যে আল্লাহ ইব্রাহিম বলে ডাকছে জান্নাতে যাওয়ার জন্য, আমরা হাজির হয়েছি, কিন্তু তোমার ফিরিস্তা এখন একজনকে নিতেছে, বাকি সবার দুয়ার বন্ধ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাকে রিদওয়ানকে বলে দেবেন, রিদওয়ান আমার নবীর নামে তার নামটা মিল আছে, আমার নবীর নামে তার নামটা কি আছে, মিল আছে। কত ধরনের মানুষ পৃথিবীতে আছে, আমি বলবো কয়েকজনের নাম বলবো। যেমন একজনের নাম হচ্ছে গলাকাটা আজিজ, কথা বলেন না, কি নাম? গলাকাটা আজিজ। আরেকজনের নাম হচ্ছে কুত্তা আসলাম, কি নাম? কুত্তা আসলাম। আরেকজনের নাম হচ্ছে সুব্রত বাইন। কতক্ষণ? তাহলে এই যে সুব্রত বাইন বলেন, কুত্তা আসলাম বলেন, আর গলাকাটা আজিজ বলেন, এই মানুষগুলো কি আমাদের কাছে খুব ভালো মানুষ? খুব ভালো মানুষ না। এই ভালো মানুষ হওয়ার জন্য যারা প্রকৃত ভালো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামের সাথে যখন নামের মিল হবে, কতক্ষণ না, তখন এই উসিলায় সুনিদাম কে দররোজ উম্মীদ বিম বাদারা বাবকশত বনে কা করিম। ভালো মানুষদের সাথে গুনাহগার মানুষগুলো এক ডাকে আল্লাহর জান্নাতে চলে যাবে। অতএব নবীর নামে নাম রাখা, কোনো অলির নামে নাম রাখা, নবীর দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের নামে নাম রাখা, এটা বরকতের ব্যাপার কিনা? আমাদের অনেক হুজুর আছে বাংলাদেশে, যে হুজুররা উস্তাদের কাছে গিয়ে বলছে, জিজ্ঞেস করছে তোমার নাম কি? আমার নাম হুসাইন। কয় খবরদার হুসাইন নাম রাখবে না। হুসাইন নাম কেন রাখছো তুমি? হুসাইন তো শিয়ারা রাখে নাম। হসো আমার নবী তার নাতির নাম রাখছে কি? হুসাইন। আমার নবী কি শিয়া ছিলেন? একটা হাত উঁচু করে বলেন না। আমার নবী কি শিয়া ছিলেন? তাহলে শিয়ারা কি করছে না করছে, শিয়া তো আমাদের কোনো দলিল না। নবীজি যে হাসান এবং হুসাইন দুইজনের নাম ধরে তিনি বলছেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন রিহানান মিনাল জান্নাহ। কথা বুঝে গেছি? জান্নাতের ফুল। কতক্ষণ না? ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদায়ে শাবাবে আহলিল জান্নাহ, সাইয়্যিদায়ে শাবাবে আহলিল জান্নাহ। জান্নাতের যুবকদের সর্দার হলেন হযরত হাসান এবং কি? তাহলে হাসান আর হুসাইন নবীর কত প্রিয় নাম। এই নামটা রাখছে দাদায় খুশি হয়ে তার নাতির নাম। আর মৌলবীর কাছে গেছে, মৌলবী বলছে না 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 না, এই নাম বাদ দিতে হবে, হুসাইন নাম রাখা যাবে না, হাসান নাম রাখা যাবে না। তাহলে কি কয়? তাহলে শরফুল্লাহ, কথা বোঝেন নাই, নাহলে আহমদুল্লাহ, নাহলে অমুক আরেকটা কিছু নাম রাখতে হবে। কথা বুঝতে পারছেন? এই যে বিভ্রান্তির মধ্যে হাসান হুসাইনকে ফেলে দিয়ে তার অপমান করা হলো, নামটাকে কি করা হলো? অপমান করা হলো। লা তাদউ দুআ আর রাসূলে, কথা বুঝে গেছে? খবরদার তোমরা নবীকে সেভাবে ডাকো না। কথা বাইনাকুম কা দুআয়ে বাযিকুম বাযা, তোমরা নিজেরা নিজেরা যেমন ডাকো নবীকে সেভাবে ডেকো না। নবীর নাম, তার দাম, তার মান, তার সম্মান সবার উপরে। অতএব নবীকে নবীর সম্মান দিয়ে ডাকতে হবে। এই জন্য সম্মানিত সুধী, দুনিয়ার মধ্যে যখন কোনো শিশু জন্মগ্রহণ করে, ইজা ওয়ালিদাল ওয়ালাদ ফাহসিন ইসমা, তাকে সুন্দর একটি নাম রাখতে হবে, যাতে ওই নামটা আর কিছু আমল না থাক, কিয়ামতে যদি একটা ডাক পড়ে যায়, ইব্রাহিম জান্নাতে যাও, তাহলে আমার নামটা যদি ইব্রাহিম, আমার নামটা যদি ইসমাইল, আমার নামটা যদি এই ধরনের ইউসুফ, কতক্ষণ না নো ইত্যাদি রাখা হতো, তাহলে সেই ডাকে আমিও তো দরজায় গেলে নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দেওয়া হতো না। ভাইরা আমার, আমি হযরত লুকমানের কথা বলছিলাম, কথা বলেন। কোরআন তার নাম উল্লেখ করেছে, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইয়্যা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমানের নাম ধরে আল্লাহ কোরআনে
কি চমৎকার করে তিনি একজন নবীর নন, রসুল নন, অথচ তার নাম আল্লাহ কোরআনে নিলেন। এই লোকটার জীবনের সবচেয়ে বড় যে ক্রেডিট, সবচেয়ে বড় যে তার অর্জন, সে অর্জনটা হলো যিনি তার জীবনে 4000 নবীর খেদমত করছেন। কত হাজার? এটা ছোট করে দেখা যাবে? নবীগণ সবাই মাসুম, কোন নবীর গুনাহ নাই। কথা বলেন, নবীগণ কি জগতের মধ্যে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে কারা? নবী রসুলগণ। অতএব সেই নবী রসুলের খেদমত করেছেন হযরতে লোকমান। উনি বলছেন, ইন্নী খাদামতু আরবাতা আলাফিম মিনাল আম্বিয়া ওয়া হাসসালতু মিনহুম সামানিয়াতা আশিয়া। 4000 নবীর খেদমত করে আমি 8টা জিনিস শিখেছি। কয়টা? 8টা জিনিস। আসেন দেখি, 8টা জিনিস শুনবেন। 8টা জিনিসের একটি হলো, ইজা কুনতা ফি বাইতিল গায়র ফাহফাজ আইনাক ওয়া ইজা কুনতা ফিস সালাহ ফাহফাজ কালবাক। উনি বলছেন যে যদি তুমি নামাজে দাঁড়াও তাহলে তোমার কলবটারে রশি লাগাবা। তোমার যে মনটা আছে ওই মনটার নাকের মধ্যে রশি লাগায় তোমার কাছে রাখবে, যাতে মনটা নামাজের যায় নামাজে থাকে। ওইটা যেন ওই দোকানে যায় হিসাব শুরু না করে, ওটা যেন ফুটবল খেলার মাঠে না যায়, ওটা যেন ওই বাজারের হট্টগোল ওইখানে যেন না যায়, গানের আসরে যেন না যায়। ইজা কুনতা ফিস সালাহ ফাহফাজ কালবাক। তোমার কলবটাকে তুমি কি রাখবে? বেঁধে রাখবে। বুঝতে পারছেন? ওয়াইজা কুনতা ফি বাইতিল গায়র ফাহফাজ আইনাক। আরেকজনের বাড়িতে যখন তুমি ঢুকবে তো তোমার 2টা চোখে রশি লাগাবে, যাতে ওই বাড়ির মেয়েদেরকে সে দেখার জন্য চেষ্টা না করে। কি আপনাদের খারাপ লাগতেছে নাকি? ওয়াইজা কুনতা ফি বাইতিল গায়র ফাহফাজ আইনাক ওয়াইজা কুনতা ফিত তুআম ফাহফাজ হালাকাক। যখন তুমি খাবার টেবিলে বসবে তখন তোমার জন্য অনেক ধরনের খাবার উপস্থিত করবে। সব খাবার খাইও না, যেটা তোমার পেটে সয়, যেটা তোমার স্বাস্থ্যে মানে সেটা খাইও। তুমি মাগনা পাইয়া টেবিলে যা আসে সব শুধু খাইতেই থাকবা, তা যেন না হয়। কথা কন না? কথা বুঝতে পারছেন? ওয়াইজা কুনতা বাইনান নাস ফাহফাজ লিসানাক। আর যখন অনেক মানুষের মাঝখানে তুমি বসে থাকবে, এক জায়গায় রাস্তার পাশে চায়ের দোকানে অনেক মানুষ বসছে, কত রাজনীতির কত কথা বলছে, যে তুমি শুধু কান দিয়ে শুনে যাবে, মুখে কিছু কইও না। মুখে বললেই তখন বলবে যে এটা এরশাদ চাচার দলের মানুষ। কথা কন না? ওয়াইজা কুনতা ফি বাইনান নাস ফাহফাজ লিসানাক ওয়াইজা কুনতা ফিত তুআম ফাহফাজ হালাকাক ওয়াইজা কুনতা ফি বাইতিল গায়র ফাহফাজ আইনাক ওয়াইজা কুনতা ফিস সালাহ ফাহফাজ কালবাক। দেখছেন কি চমৎকার? উনি বলছেন যে আমি 4000 নবীর খেদমত করে কয়টা জিনিস শিখছি। এই 8টা জিনিসের মধ্যে পাইলেন কয়টা? 4টা। আর বাকি আছে কয়টা? এ বাকি 4টার মধ্যে উনি বলছেন যে 2টা এমন যা কখনো ভোলা যাবে না, আর 2টা এমন সবসময় ভুলে যাইতে হবে। কথা বলেন? বাকি 4টার মধ্যে 2টা এমন কি করতে হবে? সবসময় ভুলে যেতে হবে। আর বাকি 2টা সবসময় কি মনে রাখতে হবে। 2টা মনে রাখতে হবে, 2টা কি 2টা সবসময় মনে রাখতে হবে। এই দুটোকে কখনো ভোলা যাবে না। তার মধ্যে হযরতে লোকমান তিনি বলছেন 4000 নবীর খেদমত করে 8টা জিনিসের শেষের যে 4টা, কথা বল না, এই শেষের 4টা যা কখনো ভোলা যাবে না, 2টো, আর 2টা ভুলে যেতে হবে। যে 2টা কখনো ভোলা যাবে না তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ। কি? আল্লাহকে কোনো অবস্থায় ভোলা যাবে না। কথা বলেন? আপনি আকাশের ওই মেঘমালার মাঝে
প্লেনে চড়ে দেশ থেকে বিদেশে যান, সেখানেও আপনি বলুন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আপনি পানির উপরে পদ্মা নদী পার হন, যমুনা পার হন, বলেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, উঠা বসা চলাফেরা, জীবনের প্রতিটি কর্মকাণ্ড এমন, কোনোখানে আল্লাহকে ভোলা যাবে না। চাকরি করবেন, টেবিলে বসবেন, সেখানেও ভয় রাখবেন কার? আল্লাহর। সুলতান সুলাইমান নামে একজন অটোমান সুলতান, সুলতান সুলাইমান যখন তিনি বিচারে বসতেন, চেয়ারে বসতেন, কাঠগড়ায় বসতেন, এই কাঠগড়ায় বসার পরে অর্থাৎ বিচারের আসনে বসার পরে তখন তিনি কোরআনের একটা আয়াত, বিচারকের বিচারিক যে মজলিস আদালতে একটি কোরআনের আয়াত আর একটি নবীজির হাদিস লিখিতভাবে ঝুলানো থাকতো। সুলতান সুলাইমান যখন বিচারের আসনে বসতেন তখন প্রথম তিনি কোরআনের আয়াতটা পড়তেন। কি পড়তেন? তারপর তিনি পড়তেন হাদিস। কোরআনের আয়াত হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তোমাকে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে, এবং ন্যায় বিচারের মধ্যে তোমাকে দয়া করতে হবে। আসামির উপরে কি করতে হবে? দয়া। আর বাম পাশে তিনি পড়তেন রাসুল হিকমতে মাখাফাতুল্লাহ। বিচারের মূল হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে রেখে তারপর রায় দিতে হবে। কথা বলেন। সম্মানিত সুধী, আল্লাহকে কোথাও ভোলা যাবে? খেতে বসবেন, বিসমিল্লাহে আলা বারাকাতিল্লাহ। কথা বলেন। ঘুম থেকে উঠবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। কথা বলেন না। খানা খাবেন, শুরু করবেন, শেষ করবেন। পরীক্ষা দিবেন, শুরু করবেন, শেষ করবেন। ছেলে মেয়েদের বিবাহ শাদী দিবেন, প্রতিটি ক্ষেত্রে আপনি ভয় করবেন কাকে? আল্লাহকে। আল্লাহ যেন কোনো অবস্থাতেই আপনার থেকে দূরে সরে না যায়। কেন আল্লাহ যেন দূরে সরে না যান? তার কারণ হচ্ছে আল্লাহ বলছেন আমি তোমার থেকে দূরে না। আমরা আল্লাহকে সরাই দিয়েছি, একেবারে আরশের মধ্যে সরাই দিয়ে আল্লাহকে দূর করে দিয়েছি। কিন্তু আল্লাহ কি এত দূরে? আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আপনি এগুলো বলেন, ব্যাখ্যা যখন করবেন তখন এটা বাদ দেন কেন? কথা কন না। আর রহমানু আলাল আরশিস তাওয়া। আমার আলোচনা বুঝতেছেন কিনা একটু হাত তুলে দেখান তো, বুঝেন তো? মাশাআল্লাহ। আর রহমানু আলাল আরশিস তাওয়া। রহমান আরশে, সেখানে তার অবস্থান, এটা সব ঠিক। কিন্তু সেই আরশটা, সূর্যটা যখন আকাশে উদিত হয় তখন সেই সূর্যটা আমরা দেখি কিনা? কথা বল। আল্লাহর অবস্থান আমার থেকে কতটুকু দূরে? আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার যে স্মারক, এটা যত কাছে তার চেয়ে কি আরো অতি কাছে, নিকটে। শুধু তাই নয়, বরং এই আয়াতে আরো আছে মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকসার। আল্লাহ বলছেন যেখানে 3 জন সেখানে আমি সহ কত? 4 জন। যেখানে তোমরা 5 জন আমি সহ কত? সংখ্যা যত বাড়ুক আর সংখ্যা যত কি কমুক, তাহলে আল্লাহ আমাদের সাথে আছেন কিনা? আমি একজন পীর সাহেবের একটা গল্প বলবো। পীর এবং মুরিদ। মুরিদ হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তির কথাবার্তা মানেন, শুনেন। আমরা যেমন আমাদের মা বাবার কথা শুনি, কি শুনি না? তো সেই দিক থেকে আমাদের মাও আমাদের পীর, আমাদের বাবাও আমাদের কি পীর। কথা বুঝতে পারছেন? পীর হচ্ছেন পথ প্রদর্শক, যিনি পথ দেখান। আমরা যেমন শিক্ষক, যিনি পথ দেখান। যারা ধর্মীয় দিক থেকে নবীদের পরে আল্লাহর ওলি হয়ে যারা পথ দেখান, যাদের অনুসরণ করার আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন,
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। অতএব একজন পীর সাহেব, মুরিদরা তার ভক্ত, তো পীর সাহেব তার জীবনের শেষ মুহূর্তে মর অবস্থায় তিনি হয়তো মারা যাবেন। এখন মুরিদরা তার মৃত্যুর সময় বলছে, হুজুর পীর সাহেব আপনি কি খাবেন? উনি বললেন, তোমরা সবাই আমাকে বলতেছো এই মৃত্যুর সময় কিছু খাওয়ার, তা আমার একটা খাওয়ার ইচ্ছা হলো যে আমি কবুতর খাবো। মুরিদরা সবাই বলছে যে আল্লাহ বাঁচাইছে, যদি সুন্দরবনের হরিণ খাইতে চাইতো তাহলে বিপদ হয়ে যাইত। কতক্ষণ না, সুন্দরবনের হরিণ শিকার করতে গিয়ে বাঘের শিকারও তো মানুষ হয়। কতক্ষণ না। তো পীর সাহেব তিনি, আল্লাহ তার উপর রহম করুন, যে তিনি আমাদেরকে কি বললেন, কবুতর তো যেখানে সেখানে পাওয়া যায়। পীর সাহেব বললেন যে কবুতরটা তোমরা আমার কাছে জবাই করে নিয়ে আসবে। মুরিদ সবাই বলছে কোনো অসুবিধা নাই, সবার বাড়িতে ছুরি আছে। শর্ত হলো যে তোমরা এই কবুতরটাকে জবাই করবে, কিন্তু কেউ যেন না দেখে, কেউ যেন কি না দেখে। মুরিদ বলছে, হুজুর ঠিক আছে, কেউ দেখবে না, আমরা চুপ করে লুকাইয়ে জবাই করে আপনার কাছে কবুতর নিয়ে আসবো। কেউ ঘরের ভিতরে ঘরের বাচ্চা বউ বের করে দিয়ে ঘরের ভিতরে বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করে পীর সাহেবের বাড়িতে নিয়ে আসতেছেন। কেউ কাপড় ঘেরা দিয়ে যাতে কেউ না দেখে, কারো চোখে যেন না পড়ে, জবাই করে এইভাবে সবাই নিয়ে আসছে। কিন্তু তার দরবারে একজন যুবক, যে যুবক অল্প কয়েকদিন আগে পীর সাহেবের কাছে আসছেন, তার হাতে বায়াত নিচ্ছেন, তার ভক্ত হয়েছেন, তার মজলিসে উঠা বসা করার কারণে পীর সাহেবের বড় পছন্দ হয়েছে। পীর সাহেব ওই ছেলেটাকে, ওই যুবককে নামাজের ইমামতি পর্যন্ত দিয়েছে, জিকিরের অর্ধেক তার হাতে ছেড়ে দেন যে তুমি বাকিটা করো। তো 40 বছর থেকে যারা গামছা ঝুলাইয়া পীর সাহেবের দরবারে রান্না বান্না করে বিশাল বড় খাদেমের খাতায় নাম লেখাইছে, এরা সহ্য করতে পারে? কতক্ষণ না। এগুলো কিন্তু পীর সাহেবের দরবারে এরকম ঘটনা ঘটে, দেখতে পারেন একজন আরেকজনকে। এই ধরনের কিছু ঘটনা কোনো পীর সাহেবের দরবারে ঘটে। 40 বছরে গামছা গলায় দিয়া পীর সাহেবের খেদমত করলাম, আর এখন বেটা তুমি এই 3 দিনে এসে তুমি উড়ে এসে জুড়ে বসলা, এটা হয় নাকি? এই যুবক পীর সাহেবের সে আশা পূরণ করার জন্য কবুতর জবাই করে আনতে পারে নাই, জবাই ছাড়া হাতে করে জেন্দা কবুতর নিয়ে আসছে। এখন সব খাদেম একসাথে হয়ে তারা বলছে, দেখছেন হুজুর, এটা বেয়াদব, আপনি খাইতে চাইছেন কবুতর জবাই করা, কেউ যেন না দেখে, আমরা সবাই জবাই করে আনছি। কিন্তু ওই যুবক আস্থা নিয়ে আসছে, হুজুর একে বাদ দেন, এ আপনার কলঙ্ক। পীর সাহেব বলছে, আচ্ছা ঠিক আছে, তার মুখ জবানি শুনি, তোমরা কে কোথায় জবাই করেছো? একজন বলছে যে ঘরের ভিতরে, আরেকজন বলছে কাপড় আড়াল করে, মানুষ যাতে না দেখে চুপ করে জবাই করে নিয়ে আসছি। যুবক তুমি আনলে না কেন? যুবক উত্তর দিল, হুজুর আপনি তো আমাকে নির্দেশ দিয়েছেন যে কেউ যেন না দেখে, যেখানে নিয়ে যাই সেখানেই তো আল্লাহ দেখতেছেন। কে দেখতেছেন? আল্লাহ। শীতকালে বাবা আর ছেলে দুইজনে ওয়াজ শুনতে গেছে। কথা বলেন। আরে উদাহরণ দেওয়া তো জায়েজ আছে। ইনজিল কিতাবের মধ্যে একটা সূরাই আছে, সূরাতুল আমসাল, আর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন মাসালুহুম কামাল সালিস দাজিস্তাও কাদানারা। মিসাল মানে উদাহরণ। কতক্ষণ তো বাপ ছেলে দুইজনে হুজুরের ওয়াজ শুনছে। শীতকাল শুরু হয়ে গেছে, এখন ওই যে খেজুরের রস পাড়াবার সময় এসে গেছে। মানুষ এখন এই ঠান্ডার সময় খেজুরের গাছে হাড়ি পাতে, আর সেখান থেকে খেজুর রস ঝরে। কথা বলেন। বাবার একটা অভ্যাস ছিল আগের থেকে, যে চুপ করে আরেকজনের হাড়ি চুরি করে নিয়ে খেয়ে যায়, রস খেয়ে যায়। কথা বুঝতে পারছেন? ছেলে বাবা দুইজনে গেছে, ছেলেকে সাথে নিয়ে গেছে বাবা, যে আমি এই যে কাঁচামাইরা উপরে উঠতেছি, দেখিস কেউ যেন না দেখে। কথা বলেন না, যদি কেউ দেখে তাহলে বলিস, আমি সাথে সাথে নেমে যাব। বাবা যখন কাঁচামাইরা ওই হাড়ির পাশে গেছে, তখন ছেলে ডাক দিয়ে বলছে, বাবা দেখছে, বাবা দেখছে।
তাড়াতাড়ি মাল কাজ কইরা ওই যে কাঁচা কইলা ধর নিচে নেমে গেছে। নিচে নামার পরে দেখে কিছুই নাই। ছেলেকে ধমক দিয়ে বলছে, বেটা মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলো। অতএব আরেকবার উঠছে, কয় কেউ দেখলে আমারে বলিস। কয় ঠিক আছে। যখন হাড়ি রশি খোলা শুরু করছে তখন ছেলে ডাক দিয়ে বলছে যে আব্বা দেখছে, বাবা দেখছে। বাবা তাড়াহুড়ো করে নিচে নেমে দেখে কেউ নাই। ছেলেকে জুতা উঠাইয়া তাকে পিটাবে, বলছে কে দেখলো, কোথায়, কেউ নাই। কে বাবা তুমি ওয়াজ শোনো নাই যে আমরা যেখানেই থাকি আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম, কথা কন না, যেখানেই তুমি থাকো সেখানেই তোমার সাথে কে আছেন? তাহলে আল্লাহকে বাদ দিয়ে কোথাও কি মাইনাস থাকা যাবে না? হযরত লোকমান বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা। হে আমার প্রিয় বৎস, হে আমার ছেলে, তুমি খুব আল্লাহর সম্বন্ধে তোমাকে আমি একটা নলেজ দিচ্ছি, আল্লাহর সম্পর্কে তোমাকে একটা জানান দিচ্ছি। আল্লাহ কে, আল্লাহ সম্পর্কে তোমার একটু বুঝাইতেছি। এ ভাই ওয়াজ বোঝেন তো, একটু সাথে নিয়ে যাবেন। ইয়া বুনাইয়া, ছেলেকে আল্লাহ সম্বন্ধে ধারণা দিচ্ছে যে আল্লাহ কে। ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল। হযরত লোকমানের যুগে ছোট্ট জিনিস বলতে গেলে যে জিনিসটাকে সবচেয়ে ছোট হিসেবে বলা হতো, যেটা সবচেয়ে ছোট, সেই ছোট জিনিসটার নাম হলো সরিষার দানা। জোরে বলেন কি? ওই সময় যত মানুষ ছিল সেই মানুষগুলো সবাই মনে করতো যে সরিষার দানার চেয়ে আর কোনো ছোট কিছু নাই। এই জন্য কোরআনে ওই সময়কালের ইতিহাস বলছে, হযরত লোকমান তার ছেলেকে বলছেন, ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল, তোমার যে কাজটা তুমি ভালো করছো না মন্দ করছো, তুমি মন্দই একটা করো, আর মন্দ কাজটা যদি সরিষা দানা পরিমাণ হয় কেউ দেখে না। বর্তমান সময়কালে অণুপরমাণু, কথা কন না, এই অণুপরমাণুর চেয়ে আরো কিছু পৃথিবীর মধ্যে সৃষ্টি হচ্ছে যেগুলো টেলিস্কোপ যন্ত্র দিয়েও দেখা যাবে না, অথচ একটা ছাড়লে পৃথিবীর সাথে সাথে সাবার পৃথিবী শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে এই সরিষার দানা পরিমাণ কোন একটা জিনিস যদি তুমি ফাতাকুন ফি সাখরা, কোন পাহাড়ের পাথরের গুহার মধ্যে তুমি যদি লুকায় রাখো, আও ফিস সামাওয়াতে, আকাশের কোথাও মেঘের আড়ালে, আও ফিল আরদে, অথবা মাটির কোথাও যদি তুমি লুকিয়ে রাখো, আল্লাহর চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেই জিনিসটাকে তোমার সামনে হাজির করে দেখাবেন এবং সেদিন তুমি দেখে অবাক হয়ে যাবে যে এটা তো আমি করেছি। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যে মাটির উপর আপনি চলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইটা জিনিসের উপরে তুমি নির্ভর করবে না, সাবধানে থাকবে। কয়টা? হইল না? সবাই বলতেছে না, মুখ খুলেন। আমি অসুস্থ মানুষ তারপরও বলতেছি, দুইটা জিনিসের উপরে সবসময় কি সাবধান থাকবে। একটা হলো মাটি, আর একটা হলো নারী। কি? একটা হচ্ছে মাটি, আর একটা কি? নারী। মাটি এটা অটোমেটিক ক্যামেরা। মাটিটা কি? ক্যামেরা। আপনার সব আমলগুলো মাটি কিন্তু দেখতেছে। এমন কোথাও নাই যেখানে যাবে চোর যখন চুরি করতে যায় কেউ দেখে না, কিন্তু কি মাটির মধ্যে ক্যামেরা হয়ে যাচ্ছে, মাটি তার ছবি নিয়ে নিচ্ছে। কথা কোন? মাটি তার কি নিচ্ছে? ছবি নিয়ে নিচ্ছে। সম্মানিত সুধী, অতএব মাটির থেকে আপনি সাবধান থাকবেন। মাটি কিন্তু আপনার ছবি নিয়ে নিচ্ছে। যে খারাপ কাজটা হচ্ছে মাটির উপরেই হচ্ছে, যে ভালো কাজটা হচ্ছে সেটাও কার উপরে? তাহলে ভালো আর মন্দ যা আমি করি সবগুলো হচ্ছে কার উপরে? কাজেই সাবধান। এই মাটি কিন্তু আখরাজাতিল আরদু আসকালাহা, আপনি কি করেছেন মাটিতে, কিয়ামতের ময়দানে মাটি সব আল্লাহর কাছে হাজির করে দেবে। আর নারী, নারী মানে স্ত্রী। স্ত্রী অত্যন্ত আদরের, কিন্তু আদরের এমন আদর, এই আদরের কোরআনের যে আয়াত,
এই আয়াতটা পড়ে কানাডার ৬৯ জন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়েছে। কতজন? এরা মনোবিজ্ঞানী, তারা কোরআন সম্পর্কে ধারণা রাখতো না, কিন্তু কোরআন সম্বন্ধে তাদের যে অবচেতনা, তাদের ভিতরে যে জ্ঞান আসছে, কোরআন যে জ্ঞান তাদেরকে দিয়েছে, তারা কোনোদিন সেই জিনিসটাকে চিন্তাও করে নাই। একটা মানুষের জীবনের প্রয়োজন কি? মানুষের মন চায় কি চায়? যদি আপনি নাটোরে যান তো লাড্ডু খাইতে মন চাবে, কথা বলেন। আর কুমিল্লায় গেলে রসমালাই খাইতে চমচম, কথা কন না, রসমালাই খাইতে কি মন চাবে। আর যদি পোড়াবাড়ি যান তো চমচম। আর বরিশালে গেলে আমরা, কথা কন না, কি বরিশালের আমরা। আর বগুড়ায় গেলে দই খাইতে মন চাবে, কথা কন না। মানুষের নানা ধরনের চাহিদা আছে। এই চাহিদাগুলো যেগুলো মানুষ খাইতে চায়, পাইতে চায়, সেই খাওয়া মানুষের জীবনের মনের চাহিদাটি কি? তার মনটা কি চায়? একটা মানুষের চাহিদা কি? একটা মানুষের জীবনে 8টা অবস্থা আছে। কয়টা? একটা হচ্ছে তুফুলিয়ত, সাবিয়ত, মুরাহিকিয়ত, শাবিয়ত, শাইখুখিয়ত, হেরামিয়ত, ফানিয়ত, কুহুলিয়ত, কথা বল না। এগুলো হচ্ছে মানুষের জীবনের অবস্থা। আমি একটু ব্যাখ্যা করব। একটি শিশু জন্ম নিল, যেদিন থেকে জন্ম নিল সেদিন থেকে তার দুধ ছাড়ানো বয়স পর্যন্ত ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী 2.5 বছর। এই 2.5 বছর বয়স পর্যন্ত শিশুটি মায়ের বুকের দুধ খায়। আমরা খাইছি, কথা কন না। কিন্তু কোরআন বলছে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, 2 বছর খাওয়াবে। কিন্তু বাচ্চা যদি দুর্বল হয় তাহলে কি 2.5 বছর। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, কথা বুঝে গেছে? 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়ার পরে তখন কিন্তু আর মায়ের দুধ ওই শিশুর জন্য বৈধ নয়। মা তখন সেই শিশুটাকে দুধ ছাড়াবার জন্য কখনো, আমাদের দেশে আগের যুগে কুইনাইন একটা তিতা ট্যাবলেট পাওয়া যেত, কথা কন না, এই ট্যাবলেট খাওয়াইয়া দুধ ফিরাবার চেষ্টা করেছে। আর না হলে সিম পাতা আছে না, সিমের পাতা, সিম খাইছেন তো? তো সিমের পাতা হচ্ছে সবচেয়ে বড় তিতা। এই সিমের পাতা বেটে মা এমনভাবে রাখতেন যাতে বাচ্চা মুখ দিলে পরে ওই শিশুটি মুখ সরাই ফেলবে, যে না এটা খাওয়া যাবে না। এইভাবে আস্তে আস্তে দুধ থেকে সরাবার ব্যবস্থা করেছে। তাহলে বোঝা গেল 2.5 বছর পর্যন্ত শিশুর সবচেয়ে প্রিয় হলো অমীয় সুধা, মায়ের বুকের সেই দুধ। যেই দুধের মূল্য এত বড়, হযরতে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সারা পৃথিবীর প্রতিটি ইঞ্চি মাটি যদি তুমি সেজদা দিয়ে পূর্ণ করে ফেলো, আর তোমার সমস্ত সেজদাগুলো যদি এক পাল্লায় রাখো, আর মায়ের বুকের 1 ফোঁটা দুধ যদি এক পাল্লায় রাখো, তাহলে মায়ের বুকের 1 ফোঁটা দুধ এটা ভারী হয়ে যাবে এই সব সেজদার চেয়ে বেশি। কথা বোঝেন নাই? যে কারণে ওই মায়ের দিকে আমাদের কিছু অভদ্র ছেলে আছে, ওরা রাঙ্গা চক্ষু দেখায়, মাকে রাগ করে। খবরদার, মাকে কখনো রাগ করবে না। তুমি জানো মা তোমাকে রেড কাউ খাওয়ায় নাই, লাল গরু খাওয়ায় নাই, মা তোমাকে সেরিলাক খাওয়ায় নাই, নিডো খাওয়ায় নাই। মায়ের বুকের দুধটা এটা এত হালাল করে দিয়েছেন আল্লাহ তাআলা আপনার বাঁচার জন্যে। আপনি কি জানেন, একটা শিশু যখন মায়ের পেটে থাকে, এই শিশুটি যেদিন জন্ম নিবে তার 7 মাস আগের থেকে আল্লাহ তাআলা মায়ের বুকে শিশুর খাবার তিনি গরম করতে থাকেন, যাতে এই শিশুটি জন্ম নিয়ে যেন তার যে লিকুইড খাবার, কতক্ষণ না, এখন থেকে কলা দিলে খাইতে পারবে, গরুর গোশত দিলে খাইতে পারবে, শিং মাছ দিলে খাইতে পারবে। তাহলে কি মায়ের বুকের যে লিকুইড তার খাবারটা, এই লিকুইড খাবারটা আল্লাহ তাআলা তাকে দিলেন। সেই খাবারটা না খেলে আমরা কি বাঁচতে পারতাম? এই জন্য শিশু যখন মায়ের বুকে থাকে, মা শিশুর দিকে তাকায়, আর শিশু যখন মায়ের দিকে তাকায়, তখন দুইজনের মধ্যে মহব্বত হয়। আর ওই শিশুটার কোনোদিন মায়ের দিকে রাঙ্গা চক্ষু দিয়ে তাকায় না। আর এখন মায়েরা বাচ্চাদের দুধ না খাওয়ার কারণে রেড কাউ খাওয়ায়, আর রেড কাউ মানে লাল গরু, ওটার কামই হচ্ছে লাত্তি মারা। এই জন্য মায়ের সাথে সন্তানরা বেয়াদবি করে, এই কারণে যে এই মায়েরা তার বুকের অমীয় সুধা,
তার শিশুদেরকে হককে আদায় করে না, যে কারণে শিশুরা মায়ের সাথে ভালো ব্যবহার করে না। আপনারা কি বুঝতে পারছেন? একটু হাত উঁচু করে বলেন না, বুঝতে পারছেন? আম নসিহত, সাধারণ ব্যক্তিদের জন্য যেটা বলা দরকার। কথা বুঝতে পারছেন? আজকে আমাদের সন্তানগুলো বেয়াদব হচ্ছে কেন? ওই মায়ের বুকের দুধ ঠিক মতো খায় নাই। তারপরও আপনাকে বলবো একটি হাদিস শুনবেন। নবীজি বলছেন ওয়াহুয়া ইউদাসিরুহু, যেই শিশু মায়ের বুকের দুধ খায় নাই, টেস্ট করে যদি দেখা যায়, ডিএনএ টেস্ট এখন সব বের হয়, আপনি জীবনে কি খাইছেন এটাও বাইর হয়। মায়ের বুকের দুধ যে শিশু পান করে নাই, তাকে কোনোদিন সেনাবাহিনীতে নেওয়া যাবে না, এটা রসুলের হাদিস। আমার নবীজি বলছেন, যে শিশুটাকে মা দুধ খাওয়ায় নাই, যেই শিশুটি মায়ের দুগ্ধ পান করে নাই, এই শিশুটিকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না, বরং এই শিশুটি সেনাবাহিনী ছাড়া অন্য কাজে, এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ওই শিশুটা, যে মায়ের বুকের শাল দুধ, মায়ের বুকের যে অমীয় সুদাটা যে পান করে নাই, এটার মধ্যে আল্লাহ তাআলা এত বড় মেডিসিন দিছেন, যে মেডিসিনটা তার বেঁচে থাকাকালীন অবস্থায় যতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে, মায়ের দুধের মধ্যে এমন অ্যান্টিবায়োটিক দেওয়া আছে, কতক্ষণ না, যে মৃত্যুর আগ পর্যন্ত যত বড় বড় রোগগুলো, এগুলো তাকে আক্রমণ করতে পারবে না। আমাদের শিশুরা দেখেন না, একটু বড় হলে মাথা ব্যথা, কান ব্যথা, বুক ব্যথা, কতক্ষণ না, এই ব্যথা ওই ব্যথা, হাঁটতে পারে না, চলতে পারে না, দুর্বল, বের, কেমন করে আছে, কেমন করে চলে, কিছুই বোঝা যায় না। এটার পেছনে একমাত্র কারণ হচ্ছে মায়ের বুকের দুধ খায় নাই। আমার মায়েরা আমার ওয়াজ শুনতেছেন, আমি কিন্তু ওদের পক্ষে এখনো যাই নাই, কতক্ষণ না, বলছি না দুইটা জিনিস থেকে সাবধান থাকতে হবে। কয়টা? না না, আসতে হয়েছে, একটু জোরে বলেন, কয়টা? দুইটা জিনিস, একটা হচ্ছে মাটি, নারী। কথা বুঝেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু অন্যভাবে বলছেন, আল কালবুল আসওয়াদ শায়তানুন ওয়াল হিমারু শায়তানুন ওয়াল নিসাউ হিবালাতু শায়াতিন। টাইম তো হয়ে গেছে বোধহয়। ইন্না লিল্লাহ, আমি কোন কথা থেকে কোন কথা চলে গেছি, বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কালবুল আসওয়াদ শায়তানুন, কালা কুত্তা শয়তান। নবীজি বলেছেন কালা কুত্তা কি? শয়তান। আল কালবুল আসওয়াদ শায়তানুন ওয়াল হিমারু শায়তানুন, আর গাধা শয়তান। ওয়ান নিসাউ হিবালাতু শায়াতিন, আর নারী জাতি হচ্ছে শয়তানের রশি। এখন এই কথা যদি হয় যে হুজুর এই ওয়াজ করে গেছেন, আজকের হযরত মাওলানা আল্লামা জে মেহরুল্লাহ সাহেব, তিনি আমাদের সাথে করছেন, মা বোনরা বলবে টাকা পয়সা দিব না, এমন বক্তা নিয়ে আসছে যে বক্তা খালি আমাদের বদনাম করেছে। আমি তো আর রশ্মিকা মান্দানার কথা বলতে পারবো না, কথা বুঝেন নাই? আল্লাহর নাম নিয়ে ওদিকে দেখার আমাদের কোনো চিন্তা নাই। কি আছে? একটা হাত উঁচে বলেন না, আছে নাকি? নাই। আমরা ওই সমস্ত খবর টবর পড়ি না, কথা বুঝতে পারছেন? আমরা যেটা জানি কোরআন হাদিস থেকে এ যাবত ছাত্রদেরকে পড়াইছি, যেটা জানি, কথা বুঝতে পারছেন? শরীয়তের মাপকাঠিতে থাকতে হবে। আমার ভাষা শরীয়তের মাপকাঠিতে থাকতে হবে, আমার কথা শরীয়তের মাপকাঠিতে থাকতে হবে, আমার জামা শরীয়তের মাপকাঠি থাকতে হবে, আমার দাড়ি শরীয়তের মাপকাঠিতে থাকতে হবে, আমার টুপি শরীয়তের কি, আমার পরিবার, আমার পরিজন সবগুলো শরীয়তের কি। এই জন্য তো শরীয়ত, কথা কন না? সম্মানিত সুধী ভাইরা আমার, মায়ের মর্যাদা কত বড়। মা যদি নিজের মর্যাদা না বুঝে, তাহলে করার কিছু আছে? হ্যাঁ, মায়ের পায়ের নিচে বেহেশত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। রে যুবক, রে যুবকরা, তোমরা আজকে এখানে শুনতে এসছো ওয়াজ, আজকে এই দিনিয়া মাদ্রাসা যদি না হতো, জি এম মেহরুল্লাহ সাহেবের মতো এরকম একজন বড় মাপের আলেম যদি এই এলাকায় না আসতেন, তাহলে তোমাদের এই মাদ্রাসাও হতো না, দিনিয়াও হতো না, কিছুই হতো না। এই দিনিয়া মাদ্রাসা হওয়ার ক্ষেত্রে আজকে আলেম ওলামা এখানে আসতেছেন। হার গোলেরা রঙ্গি বুয়ে দিগারাজ, এক এক ফুলের আগে কি ঘ্রাণ, কি তাই না? একজন নারীকে ছোট করার কোনো ইচ্ছা ইসলামের নাই। কবি নজরুল তার সঞ্চিতা কবিতার মধ্যে লিখেছেন,
দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ। দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ। পুরুষ এসেছে মরুতিশালয়ে, নারী জুগিয়েছে মধু। নর বহে হাল আর নারী শেষে খাল। এই হাল খাল পানি মাটি মিশে ফসল হয়ে ফুটে উঠেছে সোনালী ধানের শীষে। কবি নজরুল তিনি বলছেন, কি চমৎকার কথা, দিবসে জুগিয়েছ শক্তি সাহস। দিনের বেলায় একজন নারী, একজন মহিলা, একজন মা, একজন বোন তার স্বামীকে বলছে, যাও তুমি ঢাকা, যাও ইসলামপুর, ব্যবসা করো। এই বিক্রমপুর মুন্সিগঞ্জের জায়গা তো কি ইসলামপুর, কথা কন না। এরা তার গাবতলি যাবে না, এরা তার আবদুল্লাপুর যাবে না, কথা কন না। দিবসে জুগিয়েছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ। দিনের বেলায় স্ত্রী তার স্বামীকে বলছে, যাও তুমি ব্যবসায় যাও, চাকুরিতে যাও, ডিউটিতে যাও, তোমার ঘর পাহারা দিব আমি পরকিয়া করব না। ব্রাদার, তুমি কেমন আছো? এখন সাহেব তো নাই, তুমি আসো, আছে না এরকম? ভাইরা আমার, দিবসে জুগিয়েছ শক্তি সাহস। দিনের বেলায় স্ত্রী তার স্বামীকে শক্তি সাহস জুগিয়েছে, যাও তোমার ঘর আমি পাহারা দিচ্ছি। নিশীতে হয়েছ বধূ, আর রাতের বেলায় সে তোমার বিছানার সঙ্গী হয়েছে, কতক্ষণ না। দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ। পুরুষ এসেছে মরুতিশালয়ে, নারী জুগিয়েছে মধু, কতক্ষণ না। তাহলে সেই নারী যে মধু যোগান দেয়, সেই নারী এ পৃথিবীতে যা চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাহলে নারী আর পুরুষকে আপনি বিচ্ছিন্ন করবেন কোথায়? কোরআন তো বলে দিয়েছে, ওয়ালাইসা যাকারু কাল উনসা, নারী হাজার কোটি, কোন নারী হাজার কোটি পুরুষের চেয়ে উত্তম। আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা লক্ষ কোটি পুরুষের চেয়ে কি? কাজে আপনি তাদের নিয়ে কথা বলতে গেলে একটু হুঁশ করে কথা বলবেন, কথা বোঝেন নাই। আপনি তাদেরকে বুড়ি বলবেন, তালাকি বলবেন, কথা ইনটেক না, অর্জিন না, এই সমস্ত জ্ঞানের ঘাটতি বুঝাবে, কথা কয় না। শব্দ চয়ন করতে হবে, যার যে সম্মান, কথা কয় না, যার যে সম্মান, সেই সম্মানটা আমরা কি সেইভাবে কথা বলতে পারি? হাট্টিমা টিম টিম, ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে টিম, হাট্টিমা টিম টিম। আমি এটা নিয়ে একবার ইউনিভার্সিটিতে গেলাম, যাওয়ার পরে আমি বাংলা ভালো বুঝে এরকম একজন স্যারের কাছে গেলাম, যে স্যার এটা কি লিখছে? উনি বলছে, এটা আমিও বুঝি না, কি লিখছে এটা? হাট্টিমা টিম টিম, ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে টিম। আমি বললাম যে স্যার আমি কিছু বুঝছি। আমাকে বলছে, পণ্ডিত তুমি কি বুঝছো কত? আমি দেখেন, কোরআনে 2 জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালাম তাজিদ লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহর দস্তুর, আল্লাহর দস্তুর বুঝেন? আল্লাহ কখনো তার নিয়মের লঙ্ঘন করেন, আল্লাহরও একটা নিয়ম আছে। ওয়ালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা তাহবিলা, আল্লাহর নিয়মের তুমি পরিবর্তন দেখবে। আল্লাহ নিয়ম করে দিয়েছেন সূর্য পূর্ব দিকে উঠবে, এটা পশ্চিম দিকে আপনি উঠাইতে পারবেন না। যেদিন উঠবে সেদিন কিয়ামত, কথা কোন? আল্লাহ নিয়ম করে দিয়েছেন যে পুরুষ মহিলা দুজনের থেকে সন্তান আসবে, এটা হচ্ছে সুন্নাত। আর যদি এটার বিপরীত হয়, এটার নাম কি? এটার নাম কুদরত। এটার নাম কি? কথা বলে না পলাশবাসী, কি বলেন? একটু বলা দরকার। আল্লাহ যে নিয়ম রাখছেন, সে নিয়মের বাইরে যদি কিছু হয়, নিয়মের বাইরে কি হয়েছে? পুরুষ আর মহিলা দুইজনে মিলে, নর মাদা দুইজনে মিলে সন্তান পৃথিবীতে জন্ম নেয়, এটা হচ্ছে আল্লাহর কি? সুন্নত। কিন্তু পুরুষ লাগে না। একজন মহিলার পেট থেকে বাচ্চা বের হলো, হযরতে মরিয়ম আলাইহিস সালামের পেট থেকে কি ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছে, এখানে তো পুরুষ নাই। এটা কি? কুদরত। যেখানে আল্লাহর সুন্নত না থাকবে না, সেখানে কি হয়ে যাবে? কুদরত হয়ে যাবে। ভাষা তো আপনাকে জানতে হবে, কোনটা সুন্নত আর কোনটা কি কুদরত। আপনি যদি এটা না মানেন, না বুঝেন, যদি এই জ্ঞানটুকু আপনার মধ্যে না থাকে, আপনি কিছুই করতে পারবেন না, আপনি বলতে পারবেন না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই জন্য একজন নারীর মর্যাদা, একজন স্ত্রীর মর্যাদা যে কত বড়। একজন মা যদি কোরআন পড়েন, তাহলে দেখবেন সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা নিসা, সূরা মরিয়ম, কতক্ষণ না
তাদের নামে কোরআনে সূরা নাযিল করা হয়েছে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লিমু নিসাআকুম সূরাতান নিসা ওয়া সূরাতান নূর ওয়া সূরাতাল আহজাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ঘরের যে বউ বেটি আছে, বুঝেন কিনা ভাষা, ঘরের মহিলা যারা আছেন, নারী যারা আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তাদেরকে 3টা সূরা, কোরআন গোটাটা যদি পড়াইতে না পারো তাহলে কয়টা সূরা? আল্লিমু নিসাআকুম সূরাতান নিসা, সূরাতান নূর, সূরাতাল আহজাব। সূরা নিসা, সূরা নূর, সূরা, কেন নবীজি বলছেন এই 3টা সূরা যদি কোনো নারী পড়ে তাহলে কোনো স্বামী আর কোনোদিন স্ত্রীর কাছ থেকে খেদমতে বঞ্চিত হবে না। কথা বলেন না? এই 3টি সূরা যদি একজন নারী যদি পড়ে, তাকে যদি পড়ানো হয়, তাহলে তার ঘরের তার স্বামী ওই স্ত্রীর দ্বারা সে একজন দরবেশ হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই 3টা সূরা যদি কোনো একজন নারী অর্থসহ ভালো মতো পড়ে, তার ঘরের কোনো সন্তান কখনো কোনোদিন দাঁড়াইয়া বেরাসমায়ের করবে না। দাঁড়াই বেরাসমায়ের পর্যন্ত দাঁড়াইয়া পেশাব করবে না। কথা বুঝতে পারছেন? দাঁড়াইয়া পেশাব করবে না। তার মানে এই 3টা সূরার মধ্যে আল্লাহ তাআলা নারীদের যে জ্ঞান দান করেছেন, কোনোদিন তাদেরকে ঠকাইতে পারবে না, কোনোদিন তাদেরকে অংশ থেকে বঞ্চিত করতে পারবে না। নারী বুঝতে পারবে তার স্বামীর মূল্য কত। কথা কন না? আবার সেই স্বামীকে স্বামীর মতো স্বামী বানাবার জন্য একজন নারী যথেষ্ট। কথা কি বুঝতে পারছেন? আমি আলোচনা দীর্ঘায়িত করব না, একটা নির্ধারিত, আমি তো আলোচনায় যে চোখে অসুস্থতার কারণে আমি যে এতক্ষণ কথা বলতে পারবো এটা আমি ভাবি নাই। দেখেন না, কালা চশমা হাতের মধ্যে করে রাখছি। আমি এখনই শেষ করে দিচ্ছি। কানাডার যে 69 জন বিজ্ঞানী কালেমা পড়ে কি মুসলমান হয়েছেন। মানুষের জীবনের 8টা অবস্থা। কয়টা? আবার বলেন কয়টা? একটা হচ্ছে সবিয়াত, একটা হচ্ছে তুফুলিয়াত, একটা হচ্ছে মোরাহেকিয়াত, একটা হচ্ছে সাবিয়াত, একটা হচ্ছে শাইখুখিয়াত, একটা হচ্ছে হেরামিয়াত, একটা হচ্ছে কুহুলিয়াত, একটা হচ্ছে ফানিয়াত। কতক্ষণ না? এই ফানিয়াত, এগুলো হচ্ছে মানুষের জীবনের অবস্থা। একটা শিশু 2.5 বছর পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ ছাড়া কিছু বুঝে না। 2.5 বছর পার হয়ে গেলে ওই শিশুটি তার 7 বছর বয়স পর্যন্ত টেনিস বল লাগে, কতক্ষণ না, চকলেট খায়, এই সেই খায়, মায়ের বুকে দুধ তো পান করে না। আবার যখন আস্তে আস্তে 10-12 বছর বয়স হয়ে যায়, তখন সে আস্তে আস্তে ফুটবল খেলার মাঠে চলে যায়, কতক্ষণ না, তার মনের চাহিদা। আবার যখন 15 বছর থেকে একটু উপরে উঠে, তখন আর এগুলো ভালো লাগে না, তখন একজন বান্ধবী দরকার, ওই আরেকজনের পিছনে ঘুরে। এই বান্ধবীটা তার ঘরে যখন চলে আসে, কতক্ষণ না, তার জীবনের মধ্যে কোরআন বলছে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই যে আমি কোরআনের আয়াতগুলো পড়তেছি, আমি একজন মাদ্রাসা পড়া মানুষ। কি পড়া মানুষ? আমি মেলো ভাই একটা ঘটনা কই, এটা আরো অনেকবার বলছি, অনেকখানে, এখানেও আজকে বলি। এটা হলো যে আমার বাবা এবং আমার মা, আমার বাবা ছিলেন ডাক্তার, কি ছিলেন? আর আমার মা ছিলেন একজন মৌলভী সাহেবের মেয়ে। আমার বাবার ইচ্ছা হলো যে ডাক্তারই আমাকে পড়াবে, আমাকে ডাক্তার বানাবে। তো ডাক্তার বানাইলে রুগী আসলেই তো 1000 টাকা ভিজিট, টাকার অভাব নাই। আমার বাবা মনে করেছেন অনেক টাকা আমার ছেলে পাবে, কাজে ডাক্তার। আমার মা মৌলভী সাহেবের মেয়ে, মা বলছেন যে না, ডাক্তার না, ওকে একজন আলেম বানাবো। কি বানাবো? আলেম। বাবা বুঝতেছেন না, মা বলছেন যে এখানে আলেম বানালে সুবিধা হবে, আপনি ডাক্তারি পড়ালে তার টাকা পাবে দুনিয়ায়, আর আমরা যদি তাকে আলেম বানাই তাহলে তার সওয়াব পাবো আখেরাতে, এই পৃথিবী এবং আখেরাত সবখানে। আর সবচেয়ে বড় বেনিফিট আরেকটা হবে যে এই ছেলে আপনারও জানাজা পড়বে, আমারও জানাজা পড়বে, আর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর অন্য কিছু যদি বানান তাহলে মৌলভী সাহেব ধার করে করে পড়াইতে হবে, কথা কর না, মৌলভী সাহেব ধার করে করে কি পড়াইতে হবে। অতএব মা আর বাবার মধ্যে বেশ এই বিষয়টা নিয়ে তর্ক। আমাকে কোন জায়গায় দিবেন? আমার বাবা স্কুলে দিবেন, আর মা আমাকে দিবেন কোথায়? মাদ্রাসা। একদিন আমার বাবা
উনি ফুল প্যান্ট শার্ট আমার জন্য কিনে নিয়ে আসছি, স্কুলে পাঠাবে। আমার মা টের পাইয়া বাজার থেকে টুপি পাঞ্জাবি পায়জামা নিয়ে আসছে। কথা কথা এই টুপি পাঞ্জাবি পায়জামা নিয়ে এসে এখন বাবা বলছে এটা পড়াও কালকে স্কুলে, আমার মা বলছেন এটা পড়ান কালকে মাদ্রাসায়। কথা কন না। এখন যদি আপনি বলেন আমার মা ঝগড়াটে ছিল তাহলে ভুল হবে। আমার মা ঝগড়াটে ছিলেন না। আমার মা চেয়েছেন যে তার ছেলেটা যদি একদিন আলেম হয় তাহলে সেই মায়ের দূরদর্শন হয়তো একদিন জিএম মেহেরুল্লাহ সাহেবের তৈরি করা একটা প্রতিষ্ঠানে একটা চেয়ারে বসে মানুষের সামনে সে কোরআন হাদিসের কথাগুলো বলবে, আর সাথে সাথে আল্লাহ তাআলা লাইন করে দিবেন ওই মায়ের কবর বাবার কবরের মধ্যে। ফিরিস্তা বলবে দেখ যেই ছেলেকে নিয়ে তর্ক করছে সেই ছেলের সওয়াব, এখন প্রত্যেকটা মুখের কথায় কথায় সওয়াব ফিরিস্তারা লাইন দিয়ে দিয়ে আপনি দেখেন না ওই যে মাটি ঘাটে যে মানুষ একজন মাথায় তুলে আরেকজনকে দেয়, সে আরেকজনকে দেয়, তো ফিরিস্তারা ঠিক এমনি করে এই সওয়াব আজকে যা আমি বলছি এই সওয়াবগুলো নিয়ে নিয়ে একজন আরেকজনকে তাড়াতাড়ি দিয়ে যাতে সেকেন্ড না লাগে। কি এরকম সন্তান দরকার আছে কিনা? হাত উঁচেন দরকার আছে কিনা? তাহলে সেই সন্তান বানাবার কারখানা আপনার বাড়ির পাশে চলে আসছে। আগে তো কারখানা ওই বহু দূরে যাইয়া যাইতে হইতো, কি কন? আগে লেখাপড়া শিখতে যাইয়া কোথায় কত দূরে মাইলের পর মাইল হাঁটিয়ে হেঁটে যাওয়া হইতো। এখন মাদ্রাসা চলে আসছে আপনার বাড়ির পাশে, তাও দিনিয়া মাদ্রাসা। দিনিয়া মাদ্রাসা হচ্ছে সারসিনা পীর সাহেবের এই বর্তমান বাংলাদেশের তার একটা জীবন্ত কারামত। কথা বল না, একটা জীবন্ত কি কারামত। যেই মাদ্রাসার ছাত্ররা তাদের পোশাক, তাদের টুপি, তাদের কেরাত, তাদের নামাজ, তাদের শিক্ষা দীক্ষা এই সবগুলো মিলে আমি একজন যেমন মাদ্রাসা পড়া মানুষ, কি মাদ্রাসা পড়ে আমি কি খারাপ আছি? কথা বল না, মাদ্রাসা পড়ে খারাপ নাই। মাদ্রাসা পড়ে আমি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছি বিচারপতিদের সামনে, ফতোয়া এস্টাবলিশ করেছি বাংলাদেশে। কথা বল না, আরো কত কিছু করেছি। সম্মানিত সুধী, এই মাদ্রাসায় পড়ে কই আজকে আমার যে মেহেরুল্লাহ ভাই তার নিজের এখানে বাসায় আমার ভাবি সাহেবা পাক করে দিয়েছেন, আর সেই পাকের মধ্যে খালি ওই করল্লা ভাজি খাই নাই, বরং এর সাথে সাথে কি গরুর গোশতটা, তারপরে কি কয় মুরগি। ওরে বাপরে বাপ, কতক্ষণ না একটার পরে একটা আসতেই আছে। তো এই যে খাওয়া প্রতিদিন খাইতেই আছে। আমার মা আমাকে বলেন যে তুই বাড়িতে খাইস না কেন? আমি বলছি যে তুমি যে মাদ্রাসা পড়াইছো এই জন্য আল্লাহ রেজেক সিটাই দিছে। রেজেক কি? আপনার পলাশপুর এলাকার মানুষ একটু জোরে বলবেন আল্লাহ রেজেক সিটাই দিছে। এই রেজেক সিটাই দেওয়ার কারণে আইসা আইসা খাইয়ে যাইতেছে। শুধু খাওয়া না, আরো কিছু আছে। কি বলেন ঠিক না? মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, কতক্ষণ না, আরো কত কিছু। প্রত্যেকটাতেই আল্লাহ তাআলা এত রেজেকের আল্লাহ দুয়ার খুলে দিচ্ছেন। মাদ্রাসা পড়লে কে বলে মৌলবী, কে বলে মাদ্রাসা পড়ে তার খাবার টান, সবচেয়ে বেশি ভালো খাবারটা খায় একজন হুজুর মানুষ। সত্যিকার অর্থে সে যদি কোরআন হাদিস পড়া মানুষ হয়। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি, কতক্ষণ না, আও ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু। কোন মানুষ মারা গেলে দুনিয়ায় তো আপনার ছেলেটা ভালোভাবে বাঁচলই, আপনি মরার পরে আপনার কবর জিয়ারত করার জন্য কেউ যাবে না। কোথায় বাঁশতলায়, কোথায় গাছতলায়, কোথায় অন্ধকারে আপনি পড়ে আছেন। কি বলেন? এই ছেলে তার দায়িত্ব হলো ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি চমৎকার! একটা সন্তান যখন বাপের মায়ের কবরের সামনে যায়, এ ভাই, একটা সন্তান যখন মা বাবার কবরের পাশে যায়, তখন ওই মা বাবা পাশের কবরবাসীদেরকে ডাক দিয়ে বলে, দেখ ওই যে দেখছো হুজুর, ওটা আমার ছেলে, ওটা আমার পাশে আসছে। কথা বোঝেন নাই? আল্লাহ কাকে কিভাবে মাফ করে আপনি জানেন? এক দরবেশ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কথা বলেন, রাস্তা দিয়ে কি হেঁটে যাচ্ছে? তো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক কবরস্থানের পাশে ওনার কাশফ হয়ে গেল। কাশফ বোঝেন? অন্তর চক্ষু খুলে গেল। অন্তর্চক্ষু খুলে গেল। তিনি দেখতে পেলেন যে ওই কবরের মধ্যে একজন মহিলা, খুব শাস্তি হচ্ছে। কথা বুঝতে পারছেন? শাস্তি মানে একজন মানুষ যখন কবরে যায় তখন উত্তর যদি দিতে পারে ভালো, জান্নাতের সুবিধা, আর দিতে না পারলে হাহালাদেরি কইলে তখন কি জাহান্নামের তার উপরে আগুনের ওই ধরনের ঝলক তার কবরে চলে আসে। সম্মানিত সুধী, অতএব সেই দরবেশ
ওই কাশ্মের হালতে মহিলাকে জিজ্ঞাসা করলেন, রে মহিলা, পৃথিবীতে তোমার কি কোনো সন্তান নাই? তোমার জন্য একটু দোয়া করবে। কতক্ষণ না, তুমি কি একজন ভালো লোক, পৃথিবীতে ভালো একটা সন্তান রেখে আসতে পারো নাই যে আল্লাহর কাছে তোমার নামে আবেদন করবে বারবার? কতক্ষণ, আমি আপনাকে চিনি না, আপনার নামে কি আবেদন করব? কিন্তু আমার মা বাবার কাছে তো আমি আমার রক্ত দিয়ে ঋণী, ঠিক কি না? তো কাজে যখনই উঠি বসি তখন আমার সন্তানটাকে আমার মা তার দাদির পরিচয়, দাদার পরিচয় দিলে তখন আমি যে তার জন্য দোয়া করব না, আপনি বুঝেন কিভাবে? কথা বলেন। অতএব দরবেশ কাশ্মের হালতে সেই মহিলাকে জিজ্ঞেস করছে, রে মহিলা, তোমার কি কোনো সন্তান তুমি পৃথিবীতে রেখে আসো নাই যে তোমার জন্য একটু হাত তুলে দোয়া করবে? এই মহিলারা ভুল করে, কি কি ট্যাবলেট খায়, বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না, কথা বল না, এই আজে বাজে। আরে সন্তান যত হবে, নবরত্ন, কতক্ষণ না, যত হবে তত দোয়ার হাত বেড়ে যাবে। রেজেক কি আপনি দেন? রেজেক কোথায়? আকাশে। অফিস সামাই রিস্কুকুম ওয়া মা তুআদুন, আকাশে রেজেকে, অত মানে আকাশে রেজেক, আপনি রেজেক দেওয়ার মালিক না। যিনি পৃথিবীতে আনবেন, কথা বুঝলেন? মা মিন নাসামাতিন কায়মাতিন ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা ওয়াহিয়া কায়িনা। আপনি বাধা দিয়ে আটকাবেন, সে আরেকজনের গর্ভে চলে আসবে। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? কি আমি উল্টাপাল্টা কইতেছি? আপনি যে সন্তানটা গর্ভে ধারণ করলেন না, সেই সন্তানটা তো বড় পীর আব্দুল কাদের জিলানী হতে পারত, কিন্তু সেটা আপনি আসতে বাধা দিলেন, কিন্তু আরেকজনের গর্ভে সে চলে আসবে। নবীজি বলছেন, মা মিন নাসামাতিন কায়িনাতিন ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা ওয়াহিয়া কায়িনা। কতক্ষণ না, ইল্লা আপনি সার্চ করে দেখবেন, যেদিকে যে সন্তানটাকে আপনি আসতে দিলেন না আপনার গর্ভ দিয়া, এই সন্তানটা আরেকজনের গর্ভে কি চলে যাবে, সে আরেকজন উপকৃত হয়ে গেল সেই সন্তানটা। আপনি বলবেন যে তাহলে যদি মদখোর জন্ম নেয়, আছে না শয়তানি মাথা, কতক্ষণ না, না না, জন্নু বিল মুমিনিনা খায়রা, সবসময় ভালো চিন্তা করবেন। মন্দটা কি? মন্দ চিন্তা করলে তখন ওইটা চলে আসবে আপনার কাছে। কেন আপনি মন্দ চিন্তাটা করবেন? দরবেশ কাশ্মের হালতে অন্তর খুলে গেল, ওই চক্ষু দিয়ে তিনি দেখতে পেলেন যে মহিলা বড় কষ্টের মধ্যে আছে কবরে। তিনি ওই অবস্থায় জিজ্ঞেস করলেন, মহিলারে, তোমার কি কোনো সন্তান নাই পৃথিবীতে? একটু হাত তুলে আল্লাহর কাছে একটু বললে তো তোমার আযাবটা কমে যেত। কথা বলেন। শেষ পর্যন্ত মহিলা উত্তর দিল যে আমার একটা মেয়ে আছে পৃথিবীতে, কিন্তু সে মেয়েটা এত অসভ্য, এত দুষ্ট যে আমার মেয়েটাকে আমি কোনো মতে আল্লাহর পথে রেখে আসতে পারি নাই। অতএব সে কি করে আমার জন্য দোয়া করবে? দরবেশ বলছে, তাহলে তোমার ঠিকানা দাও, আমি তোমার মেয়ের কাছে যাব। তোমার এই শাস্তিটা, তোমার কবরের এই কঠিন অবস্থাটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না। অতএব যাই, তোমার সন্তানের মাধ্যমে আল্লাহর কাছে একটু সুপারিশ করাই দেই। দরবেশ ঠিকানা নিয়ে মহিলার বাড়িতে ফিরে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন, শুনতে পেলেন যে ওই মহিলার মেয়েটা পুকুরে গোসল করতেছে, পানিতে নামছে। কথা বল না, পানিতে নামার পরে সেই দরবেশ মেয়েটিকে ডাক দিয়ে বলে যে, মেয়ে, তুমি ইজ্জত আবরু রক্ষা করে উপরে আসো, আমি তোমার সাথে একটু কথা বলবো। মেয়েটা ওইখান থেকে বলছে, তোমার সাথে কিসের কথা, সরো এখান থেকে। দরবেশ বলছে, আমি অন্যদিকে মুখ ফিরে এলাম, তুমি উঠো, তোমার কাপড় সামাল দাও। কথা বল না, আমি তোমার সাথে দুটো কথা বলে যাব। মহিলা কোনো মতেই এই দরবেশকে চান্স দিতে রাজি না। কথা বুঝে গেছে? তার সাথে কথা বলতে রাজি না। শেষ পর্যন্ত দরবেশ বলছে, আরে আসো না। মহিলাটি সেই পুকুরের মধ্যে গোসল করা অবস্থায়, থাকা অবস্থায় সে হাতের চুল, এটা কি কোষ বলে না, হাতের কোষ, হাতের কোষে পানি নিয়ে সে দরবেশটাকে এমনভাবে ছুঁড়ে মারল যাতে দরবেশের গায়ে লাগে, দরবেশ যেন কষ্ট পায়, যে সর এখান থেকে, তুমি আবার আসছো কেন? ব্যাস সেইভাবে মারার কারণে দরবেশ গোস্বা হইয়া সে ফিরে যাচ্ছে। ঠিক ওই রাতেই তাকে স্বপ্নে দেখানো হলো, ওই মহিলা বলছে যে, দরবেশ, তোমার উসিলে আমি কবরে ভালো আছি। দরবেশ জিজ্ঞেস করবো যে, তোমার জন্য তো আমি কিছুই করতে পারি নাই, তোমার মেয়েটাকে পুকুরে তাকে উঠাতে পারি নাই, বরং সে উল্টা কি করছে, পানি দিয়ে আমাকে এমনভাবে ঢিল মারছে, পানি মারছে যে আমি আহত হয়েছি। অতএব তোমার তো কবরে ভালো থাকার কথা নয়। মহিলা বলছে, দেখো দরবেশ, তুমি মাফ করে দাও আমার মেয়েটাকে,
আমার মেয়েটার উপরে তুমি গোস্বা রাখিও না, তাকে মাফ করে দাও। আমার মেয়েটা যে তোমাকে ওই পানি দিয়ে যে ঢিল মারছে, পানি যে ছুঁড়ে মারছে, ছুঁড়ে মারার কারণে তোমার গায়ের মধ্যে পানিটা আঘাত লেগে নিচে পড়ছে, নিচে 2-3টা পোকা ছিল, এটা তৃষ্ণার্ত ছিল, পানি বহুদিন থেকে খায় নাই, কলিজা ফেটে যাচ্ছিল পোকা 3টার, ওই পানিটা পোকা 3টার মুখে পড়েছে। পোকা 3টা ওই মুহূর্তে পানি মুখে পড়ার কারণে খুশি হয়েছে আল্লাহ তাআলা, ওই কারণে তার 3টা পোকা পানিতে তৃপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই সিলে আমাকে মাফ করে দিয়েছে। আপনি কি বুঝতে পারছেন? কাজে আপনার সন্তানকে আপনি ভালো জায়গায় পড়াবেন কিনা, হাত উঁচু করে বলেন পড়াবেন কিনা, এই দিনই আমাদের শাহ। অতএব শেষ কথাটা বলে যাই, কানাডার সেই 69 জন বিজ্ঞানী, মনোবিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়েছেন, পেছনে একটি কারণ, সেটা হলো যে একজন ব্যক্তি যখন তার বয়স 15 হয় তখন নারীর পিছনে দৌড়ায়, বিয়ে হওয়ার পরে তখন আর নারীর প্রয়োজন হয় না, তখন সন্তানের দরকার হয়। যুজ্ঞান লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন, যখন সন্তান আসলে তখন স্বর্ণ রূপা এগুলো দিতে হবে, মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপা দিতে হবে। তারপরে আসবে কি, একটা ভালো বাড়ি দরকার, একটা ভালো গাড়ি দরকার, কথা কন না, মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, নিশানদার একটা ঘোড়া চাই, তার মানে একটা গাড়ি চাই, নিশান গাড়ি চাই, কথা কন না, ল্যান্ড প্রপার্টি চাই। এগুলো সব আল্লাহ বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা পৃথিবীর জন্য, আখেরাতে এগুলোর কিছু নাই। অতএব এই স্ত্রী তোমার আপনজন, এক বিছানায় তুমি এমন একটা গোপন খবর তাকে বলে দিয়েছো, যেদিন তোমার থেকে সে বিচ্ছেদ হয়ে গেল, আলাদা হয়ে গেল, স্ত্রী এখন তোমার সংসারে নাই, তখন তোমার ওই গোপন কথাটা আদালতে গিয়ে বলে দিবে, সাথে সাথে তোমার বিচার হয়ে যাবে ভিন্ন। এই জন্য নবীজি বলছেন খবরদার, মাটিকে বিশ্বাস করো না, মাটি থেকে সাবধান থাকো, আর নারী থেকে কি সাবধান থাকো। নারী যে কোনো মুহূর্তে তোমার গোপন কথাটা যদি কারো কাছে ফাঁস করে দেয়, যেটা তুমি খুব বিশ্বাস করে তাকে বলেছো, হুলকুম নাই তো, এটা নাই তো, ব্রেক নাই, কতক্ষণ নাই, তো যে কোনো সময় যে কোনো কথা বলে দিতে পারে। এই জন্য কিছুটা, একটা চোখ দিয়ে যত ভালোবাসা সব দিবেন, আরেকটা চোখে রিজার্ভ রাখবেন, ঠিক আছে, আরেকটা চোখ কি রিজার্ভ রাখবেন, তাহলে আপনি দেখবেন যে আপনার স্ত্রী আপনার জন্য সারা জীবন দিবে। অতএব সম্মানিত সুধী, আমি হযরত লোকমানের কথা বললাম যে তিনি কয়টা, 8টা জিনিস, কয়টা কইছি, 5টা কইছি, আর 3টা বাকি, সময় তো শেষ, এটা বাকি থাক, সারা দুনিয়ায় বাকি চলে, এটা বাকি থাক। সম্মানিত সুধী, 5ম নম্বর হলো আল্লাহকে কখনো ভুলা যাবে 2টো জিনিস। প্রথম জিনিসটা কি বলছি, এজা কুনতা ফিস সালাহ ফাহফাজ কালবাক, নামাজে দাঁড়ালে তোমার কলবটায় রশি লাগাবা যাতে নামাজ থেকে বাইরে না যায়, যায় নামাজের ভিতরে থাকে। ওয়াইজা কুনতা ফি বাইতিল গায়ের ফাহফাজ আইনাক, অন্যের ঘরে যদি তুমি প্রবেশ করো তাহলে তোমার চোখটাতে রশি লাগাইও, 2টা চোখে, যাতে ওই ঘরের মেয়েদেরকে না দেখে সে, কথা কন না। একটা হলো এজা কুনতা ফিত তোআম ফাহফাজ হালাকা, খাবার থালায় বসে সব খাবার খাইও না, কিছু রেখে দিও, ঠিক আছে। ওয়াইজা কুনতা বাইনান নাস ফাহফাজ লিসানাক, আর যখন তুমি অনেক মানুষের মাঝখানে বসবে তখন তোমার জিহ্বাটাকে তুমি সংকুচিত করে চুপ করে রাখবে, খালি শুনে যাবে, বলবা না, খবরদার, বলতে গেলেই বিপদে পড়ে যাবা, ঠিক আছে। একটা দলে ফালাই দিয়ে তোমাকে বিপদে ফালাই দিবে, কথা বুঝতে পারছেন? এ গেল কয়টা, 4টা। 5ম নম্বর হলো, 5ম 6ষ্ঠ হলো যে 2টা এমন যা কখনো ভোলা যাবে না, আর 2টা এমন সবসময় কি, তাহলে 2টা যেটা ভোলা যাবে না, একটা হলো কি, আল্লাহ যেখানে থাকবেন ওয়া হুয়া মাআকুম, তিনি তোমার সাথে আছেন। কাজী চোর যেন মনে না করে আল্লাহ আমাকে দেখে নাই, ডাকাত যেন মনে না করে, সন্ত্রাসী যেন মনে না করে, কালা জাহাঙ্গীর যেন মনে না করে, গলাকাটা আজিজ যেন মনে না করে যে আমাকে আল্লাহ দেখেনি, কথা বুঝতে পারছেন? আমাকে কে দেখেছেন? আল্লাহ। অতএব আল্লাহ নাম স্মরণ রাখতে হবে। আপনি রাজি আছেন? এই মাদ্রাসায় না পড়লে এই সবকগুলো পাওয়া যাবে না। আর 2য় নম্বর যেটা কখনো ভুলা যাবে না, সেটা হলো কবর। কাকে? কবরটাকে ভোলা যাবে না। কবরটাকে প্রতিদিন তাকে চিন্তায় আনতে হবে যে আমার কবর আছে, কথা কন না, আমার কি আছে, কবরে আমার যেতেই হবে। আপনি জানেন খারাপ মানুষ যদি মরে, কথা কন না, তাহলে এই বাংলাদেশ নহ, সারা পৃথিবীর মধ্যে কমপ্লিট শাটডাউন। সারা পৃথিবীর মধ্যে সমস্ত মাটি আল্লাহর কাছে বলে যে আল্লাহ
এটাকে আমরা নিব না, এই লাশটাকে আমরা গ্রহণ করব না, এটা বেনামাজি, এটা বেপরদায় চলেছে, কতক্ষণ না, এটা নিমক হারাম, এটা ঘুষখোর, এটা সুদখোর, এটা মদখোর, এটা জেনাকারী, এটা বেবিচারী, কতক্ষণ, এটা অত্যাচারী, এটা গুমকারী, এটা হত্যাকারী, একে আমরা নিব না। আর যখন কোনো ভালো মানুষ মারা যায়, তা সারা পৃথিবীর প্রতিটা জমিন আল্লাহর কাছে বলে যে আল্লাহ এই ভালো মানুষটাকে আমার কোলে দেন, আমি ওকে আমানত রাখবো। কি ভাই, চান কিনা? কি ভালো হইতে চাই কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। তাহলে দুইটা জিনিস সবসময় কি রাখতে হবে, মনে রাখতে হবে। একটা কি, একটা হলো, এই জন্য কবরস্থানের পাশ দিয়ে যাবেন, নাহলে কবর অভিযোগ করবে কিয়ামতে যে আল্লাহ আমার পাশ দিয়ে হাঁটলেও সে বুঝতে পারতো এখানে পাশে কবরস্থান না হুজুর, এই যে কবরস্থান দেখছেন, আমার ওয়াজটা কেমনে বনে গেল, আমি তো মাথায় আনি নাই। দেখেন তো, কবরের পাশ দিয়ে আপনি যাবেন, কবরের পাশ দিয়ে গেলে কবর একদিন বলবে যে আল্লাহ আমার পাশ দিয়ে সে হেঁটেছে, কাজে সে উপলব্ধিতে নিয়ে আসছে যে এইখানে তার একদিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলেছেন, ইজা হামালতা ইলাল কুবুরি জিনাজাতান, ইজা হামালতা ইলাল কুবুরি জিনাজাতান জিনাজাতান ফাআলাম বিআন্নাকা বাদাহা মাহমুল। যদি কোনোদিন কারো লাশ যদি তোমার কাঁধে করে কবরস্থানে নাও, তা তুমি একদিন মনে রাখবে তোমাকেও আরেকজনের কাঁধে করে কবরস্থানে নিয়ে আসা হবে। কতক্ষণ, ये जहां क्या चीज है जी लगाने के लिए नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। এখানে আপনি বাস্তবতা দেখবেন, কত মানুষ, কত শক্তিশালী ব্যক্তি এখানে শুয়ে আছে। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। বাস্তবতার চিত্র, এটা তামাশা না। ওই যে কবরস্থান শব্দটা লেখছে, এটা তামাশা ঘর না, এটা তামাশার জায়গা না। কতক্ষণ না, আমি বড্ড খুশি হলাম এখন যে এর পাশেই দিনিয়া মাদ্রাসা। কি বলেন, এই মাদ্রাসা জিন্দা রাখবেন কিনা? হ্যাঁ, এখানে কোরআনের আওয়াজ ওই কবরে বসে যায়। হ্যাঁ, হাত্তা ইয়াসমা কারনা নালাই, নিজের সন্তান যদি কবরের পাশে আসে তাহলে পায়ের জুতার আওয়াজ কবরবাসী শুনতে পায়। কথা কি বুঝতে পারছেন? অতএব সম্মানিত শুধু দুইটা জিনিস সবসময় মনে রাখবেন, একটা হলো আল্লাহ, আরেকটা কি, আর দুইটা জিনিস সবসময় কি ভুলে যাবেন। দেখি আজ থেকে আপনি ভুলতে পারবেন কিনা, বলবো। ও এহসানুকা ইলা গায়রিক, যদি আপনি কারো উপকার করে থাকেন তা এটা ভুলে যাবেন, তাহলে আরেকবার উপকার করার আপনার মানসিকতা জন্মবে। কতক্ষণ না, কেউ যদি আপনাকে কষ্ট দেয় তাকে মাফ করবেন, কথা বুঝেন না, তার প্রতিশোধ নেবেন না। যদি আপনি প্রতিশোধ নেন যে আপনার এলাকার চেয়ারম্যান সাহেব উনি আপনার মতে না, আপনার উল্টা দাঁড়াইয়া পাশ করছে, কতক্ষণ না, অতএব যে ভোট দেয় নেই তার বাড়ির সামনে রাস্তাটা ভালো হবে না, কতক্ষণ না, তার ওই এলাকার যে সমস্ত বিধবা মহিলা আছে তারা কিছু পাবে না। খবরদার, মানুষের উপকার করলেও ওইটা ভুলে যাবেন। ভুলে গেলে আরেকবার উপকার করার মানসিকতা, নাহলে যদি উপকারটা মনে রাখেন তাহলে বাজারে যদি বস্তাটা ভারী হয় তারপর বলবেন যাই এটা কাঁধে নাও তো, তখন সে লজ্জায় পড়ে যাবে, সে তো আমার মেয়ের বিয়েতে কিছু টাকা দিছে, কতক্ষণ না, তখন সে লজ্জায় ওই বস্তাটা আপনার বাড়িতে পৌঁছাই দিবে। খবরদার, কারো উপকার করলে টোটাল ভুলে যাবেন, কথা বুঝতে পারলে আরেকবার উপকার করার মানসিকতা আসবে, ঠিক আছে? আর কেউ কষ্ট দিলে তাকে কি মাফ করবেন। আপনি কি সবাই রাজি আছেন? রাজি আছেন? এই সবগুলো শিখা যাবে আমার নবীর মহব্বতে এই মাদ্রাসায় ভর্তি হইয়া। ওমাই ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। কোরআন বলেছে যারা নবীকে কষ্ট দেয়, কতক্ষণ না, নবীকে যারা কি নবীকে কষ্ট দিলে খাতির নাই। আবু বকর সিদ্দিক তার ছেলে আব্দুর রহমানকে বলছে যে আব্দুর রহমান, বদরের যুদ্ধের সামনে তুমি যদি আমার সামনে পড়তে, কিসের ছেলে তুমি আমার নবীর বিরোধিতা করেছো, তোমাকে আমি কতল করে দিতাম, কতক্ষণ না। হযরতে মাসআব ইবনে উমাইর, মাসআব ইবনে তার ভাই উবাইদা ইবনে উমাইরকে হত্যা করেছে, তুমি নবীর শত্রু, অতএব তোমাকে রাখা যাবে না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরতে হাস ইবনে হিশামকে ছাড়েন নাই, কথা বুঝতে পারছেন?
নবীর সাথে বেয়াদবি। ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা। নবীর সম্মান, নবীর ইজ্জত সবকিছু আমরা জানি। একটু দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকুম বললে তখন কোমর ব্যথা, তখন চুপ করে বসে থাকে। উনি সবচেয়ে বেশি বুঝে কথা, উনি সবচেয়ে বেশি পণ্ডিত না। নবীর শান, আপনি একটু দাঁড়ান না। তাসলিমা, আল্লাহ নবীর উপর দরুদ পড়তে বলছেন, কিন্তু তার পাশে তাকে সালাম দেওয়ার সাথে তাসলিমা শব্দ বলছেন, কতক্ষণ না আদবের সাথে। অতএব আদবের সাথে একটু দাঁড়াইয়া নবী সালাম আলাইকুম বলেন, কি ক্ষয় হয়ে যাবে। জাতীয় সঙ্গীতে কতবার আপনি দাঁড়াইলেন, গ্রামের চেয়ারম্যান সাহেব আসলো তারপরেও আপনি কতবার দাঁড়াইলেন, আর শ্বশুর আসলো তো আব্বা আব্বা কইয়া আপনি একেবারে কোমর সোজা, মেরুদণ্ড একেবারে স্পাইনাল কর্ড একটাও বাঁকা নেই, সবটাই কি সোজা। ওইখানে আপনি সোজা হইলেন, আর এইখানে আপনি বাঁকা, এখানে আপনার কোমর উঠে না কেন? অতএব ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين, অমুসলিমরা যা করে ওই সমস্ত কর্মকাণ্ডের সাথে মিলাই দিয়ে সে তাদের সাথে মিশে যায়। কথা বুঝে গেছে? খবরদার, নুআল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে গেছে সেই দিকে তাকে ফিরাই দেওয়া হবে। ওয়া নুসলিহি জাহান্নাম, তাকে জাহান্নামে ঢুকাই দেওয়া হবে। ওয়া সাআত মাসিরা, এবং কত নিকৃষ্ট জাহান্নাম হলো ঠিকানা। অতএব সম্মানিত সুধী, আমার ভাই এত বড় মানুষ, ওনাকে আপনার কতটুকু চিনেন আমি জানি না, আমি চিনি আমার ক্লাসমেট। এই বুজুর্গ মানুষটাকে কখনো ছাড়বেন না। কি ছাড়বেন? এলাকার মানুষ হাত উঠান, ছাড়বেন? মাদ্রাসার দিনিয়া শর্ষিনা পীর সাহেব, দাড়ি টুপি তার পাগড়ি সবকিছুতে মিলে একজন বড় মাপের আলেম, অনর্গল আরবিতে বক্তব্য দিতে পারে। কথা কন না, অনর্গল আরবিতে। আজকে যত সেউসু করতেছে, একটারও আরবি এই 2 মিনিট বলার ক্ষমতা নাই, আরবি ঘন্টার পর ঘন্টা আপনাকে বলবে। একটা বিসিএস ক্যাডার, শিক্ষায় বিসিএস ক্যাডার মানুষ আপনাদের বাড়ির পাশে আসছে, আর আপনারা যদি না চিনে তাকে যদি বিদায় দেন, আর যদি বলেন যে বেটা কিছু বোঝে না, এ বুড়া হয়ে গেছে, না না না, যত মানুষ বয়স হয় তত পাকে, তত কি, আর যত পাকে তত বুদ্ধি কি বাড়ে। কথা খেয়াল করছেন? একজন বিখ্যাত আলেম মানুষ, একজন বিখ্যাত আলেমে দিন আপনাদের মাঝে এসে গেছেন। আমি মনে করছি আপনি দাওয়াত দিয়েছেন আমাকে হাসনাবাদে। আমি তাহিলি হুজুরকে জিজ্ঞেস করছি যে কোন জায়গায়, কয় পলাশপুর। পলাশপুর কোন জায়গা? বলছে যে ওই যে ইয়ে আছে, কি বলে, আবদুল্লাপুর পার হইয়া ওই যে পুল আছে, হ্যাঁ ওইটা পার হইয়া বাম পাশে আসতে হবে। আমরা তো ভুলে ওই পাশে চলে গেছি যে ওই দিক দিয়ে পার হবো, টোল প্লাজা থেকে পারবো, পরে আবার ফিরে আবদুল্লাপুর হইয়া পলাশপুরে চলে এসছি। কথা বোঝেন নাই? কি সুন্দর একটা নিরিবিলি জায়গা আপনার এখানে দিনিয়া মাদ্রাসা। এই কবরস্থানটার খাতিরে প্রতি বছর যা আয় হবে আপনার, তার একটা অংশ মাদ্রাসায় দিবেন। কথা বুঝতে পারছেন? আপনি যা ধান পাবেন, আপনি যা ফসল করবেন, আপনি বিল্ডিং করলেন, বিল্ডিং করার সময় একটা অংশ মাদ্রাসার জন্য রেখে দিয়েন। আগের যুগের মা বোনরা প্রতি শুক্রবার এক মুষ্টি করে চাউল, ভাত পাক করতে যাইয়া প্রতিটি ভাতের সময় এক মুষ্টি চাউল রেখে দিত। আজ সেই সংস্কৃতি হারিয়ে গেছে। তৌহিদের হায় এ চির সেবক, ভুলিয়া গিয়াছি শ্বেতবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায়, দুর্গায় গিয়া লুটাই শির। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমনই মানিক পীর, ওদের দুধ কলার সঙ্গে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। কথা কল্লা, আমরা এখন অর্ধেক মুসলিম অর্ধেক কি হিন্দু, আমরা সব দিকে যাই। কথা বুঝেন নাই? আমরা সব দিকেই আছি। কথা বুঝে গেছে? এই অভ্যাসটাকে ইসলাম আপনাকে রেখে দিয়েছে সিরাতে মুস্তাকিমের উপরে। বলুন সুবহানাল্লাহ। অতএব উলাইকা মা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবী রাসূল গাউস কুতুবের পথের বাইরে যাওয়া যাবে? এটা দিয়ে ইসলাম কায়েম করতে হবে, এটা দিয়ে দিন কায়েম করতে হবে, এটা দিয়ে আল্লাহকে ডাকতে হবে। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমি একটা অসুস্থ মানুষ, যে এখন হুজুর কথা বলবেন।